হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসার আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা কথা বলবো টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারির উপর। যাদের হাঁটু ব্যথায় ইনজেকশন দিয়েছে, পেইন কিলার খেয়েছে, অনেকবার স্টেরয়েড ইনজেকশন দিয়েছে, পিআরপি দিয়েছে, ইভেন স্টেম সেল দিয়েছে, তারপরেও কাজ হয় নাই, তাদের ক্ষেত্রে আমরা কি করব? সেটাই হচ্ছে একমাত্র আধুনিক সলিউশন, তা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি। কাদেরকে আমরা করব? নাম্বার 1, যাদের অনেক বেশি আর্থ্রাইটিস হয়েছে, এটা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অথবা সিউডো গাউট হতে পারে, সেখানে তার ডিফর্মিটি থাকুক অথবা না থাকুক। 2 নাম্বার, আর্থ্রাইটিসের পরিমাণ কম কিন্তু ডিফর্মিটি বেশি হয়েছে, তাদের ক্ষেত্রে। নাম্বার 3, ইয়াং পেশেন্ট কিন্তু তার আর্থ্রাইটিসের কারণে ফাংশনাল ডিফর্মিটি হচ্ছে, তার প্রতিদিনের কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারির কথা বলব। কোন বয়সের রোগীদের ক্ষেত্রে সেটা করা হয়? উপরের যেই বিষয়গুলোর কথা বললাম সেটা যে কোনো বয়সেই যদি থাকে তাহলে তার এই টিকেয়ার করা যায়। সাধারণত আমরা 50 থেকে 80 এই বয়সের মধ্যেই আমরা টিকেয়ার করে থাকি। এই টোটাল নি রিপ্লেসমেন্ট শুরু হয়েছে আমেরিকাতে 1968-এ। দ্যাট মিনস আজ থেকে 57 বছর পূর্বে। আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জন AAOS এর পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি বছর প্রায় 7 লাখ রোগীর টোটাল নি রিপ্লেসমেন্ট করা হয়। আপনার প্রশ্ন জাগতে পারে যে যার বয়স 60 হয়ে গেছে, 65 হয়ে গেছে, তার পা বাঁকা, কিছুদিন পরে সে দুনিয়া থেকে চলে যাবে, তার এই টিকেয়ার করার দরকারটা কি? আচ্ছা দেখুন, আপনার বয়স যদি 60 বা 65 হয়, অথবা আপনার বাবার বয়স যদি 60, 65, 70 হয়, সে যদি এই অস্টিওআর্থ্রাইটিসের কারণে পা বাঁকা করে সে হাঁটে, একটা সময় দেখা যায় সে হাঁটতেও পারছে না, একটা সময় দেখা যায় যে সে নামাজে যেতেও 2 জনের সহযোগিতা লাগে, বাথরুমে যেতে একজনের সহযোগিতা লাগে। এই অবস্থায় টোটাল নি রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়, তাহলে সে যদি একা একা তার বাথরুমে যেতে পারে, একা একা যদি মসজিদে যেতে পারে, একা একাই যদি সে হাটে বাজারে যেতে পারে, তাহলে সেটা কি করা উচিত নয়? কি হাঁটতে কষ্ট হইতো? আগে হাঁটতে করতো, আর এখন এটা হাঁটতে সহজ হয়। আপনাদের অনেকের জানতে ইচ্ছা জাগবে যে এই বয়সে অনেকেরই তো হার্টের সমস্যা থাকে, প্রেশার বেশি থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে তারও কি করা যাবে? হ্যাঁ, সাধারণত আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে যাদের বয়স 60-এর উপরে, তাদের অধিকাংশেরই হার্টের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাদের ক্ষেত্রেও এই টোটাল নি রিপ্লেসমেন্ট করা যাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, তার এই সমস্ত ডিজিজগুলো আমরা অপটিমাইজেশন করি, ডায়াবেটিস কন্ট্রোল করি, প্রেশার কন্ট্রোল করি, হার্টের ডিজিজ অপটিমাইজেশন করে আমরা টিকেয়ার করে থাকি। টিকেয়ারে কি করা হয়? আমরা যদি এই ডামিটা দেখি তাহলে দেখবেন যে সাধারণত দেখা যায় ডিস্টাল ফিমারের কার্টিলেজ ক্ষত সৃষ্টি হয়ে অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়, তার পরবর্তীতে ফ্রিকশনের কারণে টিবিআর আপার এন্ডেও সমস্যা হয়। আমরা যেটা টিকেয়ারের ক্ষেত্রে করি, এই ফিমারের ডিস্টাল যে কম্পোনেন্টটা আছে সেটা রিপ্লেসমেন্ট করি, এবং টিবিআর ক্ষেত্রে যে প্রক্সিমাল যেই কম্পোনেন্টটা আছে এই প্রক্সিমাল কম্পোনেন্টটা রিপ্লেস করি। তাহলে টিকেয়ারে আমরা ডিস্টাল ফিমার কম্পোনেন্ট এবং প্রক্সিমাল টিবিয়াল কম্পোনেন্টটা রিপ্লেস করে থাকি। এই টিকেয়ারে 1 থেকে 2 ঘন্টার ভিতরেই টোটাল অপারেশনটা সম্পন্ন করা যায়। আপনাদের কোশ্চেন আসতে পারে, তাহলে হসপিটালে কতদিন থাকা লাগবে? ডিজিজগুলো যদি অপটিমাইজেশন করে হসপিটালে ভর্তি হয়, তাহলে 2 থেকে 3 দিন মাত্র হসপিটালে থাকলেই এই নি সার্জারি করে বাড়ি যেতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, রোগীর টিকেয়ার করার পরে কতদিন পরে হাঁটবে? সাধারণত ব্যথা কমে গেলেই সে ক্রাচ দিয়ে হাঁটতে পারবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ পরে ক্রাচে ভর করে হাঁটতে বলি, এবং আস্তে আস্তে সেটা ইমপ্রুভ হলে 6 সপ্তাহ পরে সে ক্রাচ ছাড়াই হাঁটতে পারবে, এবং 3 মাস পরে সে ড্রাইভিং পর্যন্ত করতে পারবে। কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? সাধারণত টিকেয়ারের ক্ষেত্রে যদি সব ডিজিজগুলো অপটিমাইজেশন করে অপারেশন করা হয়, সেই ক্ষেত্রে লেস দেন 2% মাত্র কমপ্লিকেশন হয়। আপনাদের এবার কোশ্চেন থাকতে পারে যে বাবার বয়স 60 বছর,
কতদিন পর্যন্ত টি কেয়ার করার পরে ভালোভাবে চলতে পারবে। আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জন সেখানের একটি আর্টিকেলে দেখানো হয়েছে 15 থেকে 20 বছর উইদাউট পেইন সে ব্যথা মুক্তভাবে এবং ডিফর্মিটি কারেকশন করে সে হাঁটতে পারবে। তাহলে আপনি বুঝেন 60 বছরে আপনি তার টি কেয়ার করেন, তাহলে 80 বছর পর্যন্ত সে ব্যথামুক্তভাবে হাঁটতে পারবে, একা বাথরুমে যেতে পারবে, একা মসজিদে যেতে পারবে। নিশ্চয়ই আমরা চাই আমাদের বাবা, আমাদের মা, ইভেন আমরা যতদিন বেঁচে থাকি, স্বাধীনভাবে বেঁচে থাকি, সেলফ ডিপেন্ডেন্টলি আমরা বেঁচে থাকি। দিন দিন এই টোটাল নি রিপ্লেসমেন্ট, এই সার্জারি উন্নতি হচ্ছে। আমাদের দেশে এক সময় এই সার্জারিটা হতো না, কিন্তু এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো নি সার্জন এই অপারেশন, একটা না একাধিক অপারেশন এই বাংলাদেশেই হচ্ছে। আমি আশা করব এই ভিডিও দেখার পরে যারা ব্যথানাশক খেয়ে, যারা ইনজেকশন দিয়ে ব্যথা কমে নাই, যাদের হাঁটুর ডিফর্মিটি ডেভেলপ করেছে, বাঁকা হয়ে গেছে, তারা টোটাল নি রিপ্লেসমেন্টের জন্য সিদ্ধান্ত নেবেন। আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।